ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। কলকাতা মানেই আমাদের মনে কি ভেসে ওঠে? কর্মব্যস্ততা, কোলাহল, কংক্রিটের জঙ্গল ইত্যাদি 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 আরো অনেক কিছু। কিন্তু আপনারা কি জানেন কলকাতার মধ্যেই একটি গভীর জঙ্গলও আছে? আজ আমি আপনাদের ঘুরতে নিয়ে যাব চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে, যা আঞ্চলিকভাবে কয়ালের বাগান নামে পরিচিত। এই অভয়ারণ্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের খুব কাছেই অবস্থিত। 1982 সালে এটি অভয়ারণ্যের স্বীকৃতি পায়। 2004 সাল পর্যন্ত এই স্থানটি নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামে পরিচিত ছিল। পরবর্তীকালে 2005 সালে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি নামে পরিচিতি পায়। চিন্তামণি কর হলেন একজন ভারতীয় ভাস্কর, যিনি এই স্থানটিকে অভয়ারণ্যের মর্যাদা পাওয়ানোর জন্য লড়াই করেছিলেন। এই স্থানটি প্রায় 17 একর জায়গা জুড়ে বিস্তৃত। বেরিয়ে পড়লাম ঘুরতে, এখন যাচ্ছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। সকালবেলাতেই আমি এবং আমার এক বন্ধু বেরিয়ে পড়লাম পাখিরালয়ের উদ্দেশ্যে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে আমরা এগিয়ে চললাম। এসে পৌঁছালাম কামালগাজী মোড়। এই কামালগাজী মোড় বাসস্ট্যান্ড থেকেই অটো করে পৌঁছানো যাবে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। স্টপেজের নাম রথতলা। রথতলা স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যাবে স্যাংচুয়ারিতে। এই হলো স্যাংচুয়ারির প্রবেশদ্বার। স্যাংচুয়ারি খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং প্রবেশ মূল্য মাথাপিছু 120 টাকা। জঙ্গল বা অভয়ারণ্যে ঘুরে বেড়ানোর জন্য কিছু নিয়মাবলী আমাদের অবশ্যই মেনে চলা উচিত। জঙ্গল মানে কি? জঙ্গল মানে হচ্ছে নীরবতা। শান্তভাবে সাইলেন্টলি এখানে আস্তে আস্তে ঘুরে বেড়ানো। আমি এসে পৌঁছেছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। চলুন ভেতরটা ঘুরে দেখতে থাকি, পালিয়ে যেতে পারে। গেট দিয়ে ঢোকার পর আমরা আস্তে আস্তে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে থাকছি। আমরা যে সময়টাতে এখানে এসছি সময়টা মোটামুটি বর্ষাকাল। দেখে মনে হচ্ছে যে সকালের দিকটাতে একটু বৃষ্টি বাদলাও হয়েছে। রাস্তাঘাট অনেকটাই মাটি মাখা হয়ে আছে। আমাদের এখানটাতে হাঁটতে বেশ কষ্টও হচ্ছে। যাই হোক, সেই রকম অসুবিধা সব কিছু আমরা উপেক্ষা করে এগিয়ে চলছি। জঙ্গলে এই জিনিসটা কোনো পুরনো ব্যাপার নয়, গাছ পড়ে থাকা ইত্যাদি হয়েই থাকে, তো সেটাকে টপকে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আশেপাশের পরিবেশ দেখে একটুখানি গা ছমছমও করছে। পা টিপে টিপেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন, কারণ পিছলে গেলে একদম সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম একটা ঘন বাঁশঝাড়। সচরাচর আমরা গ্রামগঞ্জের দিকে এরকম বাঁশঝাড় দেখে থাকি, কিন্তু এতটা ঘন বাঁশঝাড় আমি আমার জীবনে হয়তো এই প্রথমবার দেখলাম। গাছের ছাল দেখে আপনারা আন্দাজ করতে পারবেন এই গাছগুলো কত দশকের পুরনো গাছ। রাস্তায় একাধিক গাছ পড়ে থাকার কারণে আমাদের যেতে একটু অসুবিধাও হচ্ছিল, কিন্তু আমরা ঠিকই করেছিলাম। সমস্ত বাধা পেরিয়ে আমরা জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করবই। যে সমস্ত মানুষরা কোনোদিনও জঙ্গলে বেড়াতে যাননি, তারা যদি সত্যি জঙ্গল কি জিনিস উপভোগ করতে চান, তাহলে কলকাতার খুব কাছেই এই স্যাংচুয়ারিতে এসে আপনারা প্রকৃতপক্ষে ঘন জঙ্গল কি জিনিস সেইটা উপভোগ করতে পারেন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় গাছে পরিপূর্ণ এই স্যাংচুয়ারি, যা দেখে সত্যি আমাদের মন ভরে যাচ্ছে। কিছু গাছ দেখে মনে হচ্ছে যেন একটা কলসি গাছে লাগানো আছে। আবার কিছু দূর এগোতেই দেখলাম আরেকটা গাছ, সেটা যেন দেখে মনে হচ্ছে এক ভাল্লুকের মুখ। গাছের ডালটা এমনভাবেই রয়েছে। আবার কিছু দূর এগোতে যেন মনে হচ্ছে কোনো এক কচ্ছপ গাছ থেকে মুখ বাড়িয়ে আছে।
এরকম জঙ্গলের বৈচিত্র্যময় রূপ দেখতে দেখতে আমি এবং আমার বন্ধু জঙ্গলের আরও ভেতর দিকে ঢুকতে শুরু করলাম। আস্তে আস্তে জঙ্গলের গভীরে প্রবেশ করতে বিভিন্ন ধরনের জিনিসও আমরা দেখতে পেলাম, যেগুলো সচরাচর জঙ্গলেই দেখা যায়, এবং ভীষণ উপভোগ করছি জঙ্গল এখানে এসে। এটুকুনি আমি দর্শক বন্ধুদের বলতে পারি, আপনারা আসলেও কিন্তু আপনারা ভীষণ রকমভাবে এই জঙ্গলটাকে উপভোগ করতে পারবেন। দড়ির মতো একটা কাণ্ড আর একটা কাণ্ডকে এমনভাবে জড়িয়ে রেখেছে, যা সত্যি জঙ্গলি সৌন্দর্য বলতে যা বোঝায় তাই আমরা এখানে অ্যাকচুয়ালি উপভোগ করছি। এই রকম পথের ধারের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরও ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। রাস্তায় যেতে যেতে পথে দুধারের ঘন জঙ্গল দেখে আমাদের একটু ভয়ও লাগছিল। হঠাৎ সামনে ওপর দিকে তাকাতেই চোখে পড়ল এক রহস্যময়ী সৌন্দর্যপূর্ণ গাছ। ঠিক যেন দেখে মনে হচ্ছে কোনো মানুষ দুই হাত তুলে আহ্বান করছে। এগোতে থাকলাম কোনো দিকে না তাকিয়ে। কি অপূর্ব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। দু সাইডের ঘন জঙ্গল যেন নুয়ে পড়েছে রাস্তার ওপরে। দূর থেকে দেখে মনে হয় যেন জঙ্গলের তৈরি টানেল। বিশ্বাসই করতে পারছি না আজকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি বর্ষাকালের মধ্যে, এই জঙ্গলের মধ্যে। আহা, কি অপূর্ব সুন্দর। নিচের দিকে চোখ দিতেই নিজেই নিজের পদক্ষেপ দেখতে শুরু করলাম। আহা হা, অপূর্ব সুন্দর। আজকের দিনটা আমার জীবনের খাতায় একটা উজ্জ্বল স্মরণীয় দিন হয়ে থাকবে। সামনের দিকে জঙ্গলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন কতটা গভীর জঙ্গলের সামনে এসে দাঁড়িয়েছি। একবার যার সামনের দিকে দেখুন, এই গভীর জঙ্গল থেকে কোনো বিষধর সাপ আমাদের দিকে ছুটে আসাটা অসম্ভব কিছু নয়। স্পেশাল টাইপের ফাঙ্গাসও দেখতে পেলাম। যারা জঙ্গল ঘুরতে এসছেন তারা এই প্রতীক্ষালয়ে একটু জিরিয়েও নিতে পারেন। সমস্ত জঙ্গল জুড়ে ছড়িয়ে আছে কল্পনার মায়াজাল। এদিক ওদিক সেদিক যেদিকেই তাকান, বাঁদিকের গাছটা দেখে মনে হচ্ছে বিবাহবর্ষরে কোনো নবদম্পতি একে অন্যকে মাল্যদান করছে। আমার সামনের এই গাছটা দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো উট মুখ তুলে সামনের দিকে এগিয়ে চলেছে। জঙ্গল মানে তো আর শুধু গাছ নয়, তার সঙ্গে থাকে বিভিন্ন প্রজাতির ফুল। রং বেরঙের বিভিন্ন ফুল দেখে আমাদের চোখটাও জুড়িয়ে যাচ্ছে। কোথাও লাল, কোথাও সাদা, কোথাও বেগুনি, কোথাও গোলাপি, বিভিন্ন রঙের ফুল। সত্যি আজকের দিনটা এত সুন্দর করে উপভোগ করছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর ফুলের পাশাপাশি থাকে বিভিন্ন পোকামাকড়, লেডিবাগ, বাটারফ্লাই, ওয়ার্প, এই বিভিন্ন ধরনের পোকামাকড় দেখেও আজকে আমাদের দিনটা ভীষণ ভালো কাটছে। জঙ্গল ঘোরার পর এবার বাড়ি ফেরার পালা।
আর এই বাড়ি ফেরার সময়তেই দেখতে পেলাম এই স্যাংচুয়ারির আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে। তো দর্শকরা যারা এখানে আসবেন তারা কিন্তু এখানে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। অপূর্ব সুন্দর লাগবে আপনাদের। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম কাছের দূরের নানা জানা অজানা জায়গায় মানুষ ভ্রমণের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি পল্লব। দেখতে থাকুন, ঘুরতে থাকুন, এক্সপ্লোর উইথ পল্লব।